এই ঢেকিটা স্বর্গে গিয়ে ধান ভাঙবে। দেখো কে ভালো করে দিতে পারো না, গোল গোল করে দিতে পারো না, পড়ে যাচ্ছে সাইড দিয়ে। বাবা আসতে তো আসো। এই যে আমরা কুলপি খাচ্ছি। কুলপিটা হচ্ছে টেস্ট অনেক টেস্টি, অনেক টেস্ট। খাওয়া শেষের পর্যায়ে আর ও এখন খাচ্ছে। দাও ভেতরে বড় মাছ পাইনি কিন্তু। না না, এত খাওয়ার চোট আইসক্রিম সবার। দুটো হচ্ছে আমার, দুটো না? খাওয়াচ্ছি বাবা। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। এই যে আমার ভাগ্নের খাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সত্যি ছোটোবেলা আইসক্রিমের এই যে ঘন্টি প্যাপু প্যাপু একটা আওয়াজ আর দৌড়ে যাওয়া, মার থেকে টাকা নেওয়া, সত্যি এই সমস্ত দিনগুলো হয়তো আর কোনোদিনও ফিরে পাবো না, তবে স্মৃতিগুলো রয়ে গেছে মনে, তো সারা জীবনই পড়বে, তাই না? আর এদিকে দেখো, আজকে তো আমার মেয়ে পুরো কাঁপিয়ে দিয়েছে, তার সাথে সাথে আমাদের নতুন বৌমনিও কাঁপিয়ে দিয়েছে। এই ঢেকিটা স্বর্গে গিয়ে ধান ভাঙবে। দেখো দেখো কি বলছে বৌমনির বর দেখে তো পুরো মানে পাগল হয়ে গেছে যে আমার বউ এত কাজ করছে। সে বলছে তার বউ স্বর্গে গিয়েও আর কি ধান কুটবে বা চাল কুটবে, এমন একটা ব্যাপার। প্রোগ্রেস করেছে আজকে ঢেকি বাড়িতে মিক্সার। হ্যাঁ, ওরে বাবা খুব সুন্দর, একদম মানে সংসারী বউ, তাই না? সংসারী বউ তো। এ দেখো সংসারী বউ প্রথমবার ঢেকি পার দিয়ে একদম পুরো কাঁপিয়ে দিল, একদম পুরোপুরি গুড়া শেষ। ওই দেখ আপু, এই লেবু গাছটা দেখিচ্ছে 12 মাসই হয়। হ্যাঁ, কি লেবু এটা? কাগজি লেবু। কাগজি লেবু আর গন্ধরাজ লেবু আছে, কত লেবু। চলো ভাত খাওয়া দাওয়া করে, এদিকে ঢেকি কুটা হচ্ছে, আর এদিকে দেখো রান্নাবাড়ি হয়েছে, পুরো উঠোন মানে সব কিছু দিয়ে। বন্ধুরা, অনেক কিছু দেখলে, চালকুটা দেখলে, তার থেকে বড় ব্যাপার এই যে লেবু গাছে পুরো লেবু ধরে রয়েছে। এই চারাটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেও আছে। আমার শ্বশুর এখান থেকে নিয়ে গিয়ে লাগিয়েছিল। খুব সুন্দর লেবু হয় আর গন্ধ তো অসাধারণ গন্ধ। তবে কি বলতো, একটা সময় কিন্তু আমার শ্বশুর বাড়ি এখানেই ছিল, তো এখান থেকেই তারা ওখানে গেছেন, মানে আমরা যেখানে থাকি সেখানে। তো সত্যি কথা বলতে এখানে এলে যেতে ইচ্ছে করে না, আর খুবই পরিচিত মনে হয় জায়গাটাকে। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, এক কথায় আমার কাছে খুবই ভালো লাগে। আর কলকাতা এলে আমরা তো এখানে অবশ্যই আসবো। আর দেখো বিকেলের দিকে একটু ছাদে গেছিলাম, ছাদের থেকে দেখছি দাঙ্গার দলেরা যাচ্ছে, কারণ আজকে থেকে ঠাকুরনগর মেলা শুরু, তো একে একে সমস্ত দাঙ্গারা যাচ্ছে। এই প্রথমবার আমি দাঙ্গার দলেদের দেখছি, তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছাদে এসেছিলাম, তাই জল যাচ্ছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আমি তো ঘুরতে এসেছি, যাই হোক চলো বসে থাকবো এখন। দুপুরের দিকে তো নারকেল কুড়ানো হয়েছিল, তখন আর কিছু বলার সময় পাইনি। আর দেখো সন্ধ্যার দিকে পিঠের আয়োজন করা হয়েছে, তো এখানে পিঠে হচ্ছে, সবাই মিলে খাচ্ছে। তারপর কিন্তু মেলা যাব, মেলা পরিদর্শন করতে, প্রথম দিন আজকে। পিঠ দিয়ে না, মুখ দিয়ে খেতে হয়। ভাপা পিঠে। দেখো সাইজটা দেখো, কিসের ভাপা? এটা হচ্ছে, হ্যাঁ এটা বাদ দিন, এটা কিসমিস, মিস হয়ে গেছে। এইটা গুড়। ভেঙে দেখাও। ভেঙে দেখাতে গেলে ওনা ভাঙবো না, দাঁত দিয়ে ভাঙবো। খেতে কেমন? ইয়াম্মি, খুব টেস্টি। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি দুজনে এক জায়গায় হয়েছে। এই দাদা হচ্ছে কলকাতা ব্লগার, আমি হচ্ছে শিলিগুড়ি আমবাড়ির ব্লগার। রাজধানী ভিডিও। দিদির ভাগ্নে মানে আমারও ভাগ্নে বিয়ে বাড়িতে এসেছে, তো সেই সূত্রে পরিচয়। খুব সুন্দর ব্লগ করে, তারও ইউটিউব চ্যানেল রয়েছে। আর এখানে আজকে পিঠে খাওয়া হবে, মানে পিঠে ভাপা পিঠে হবে, আবার সাজেরও পিঠে হবে। সাজের পিঠেটা পরে দেখাচ্ছি, এখানে ভাপা পিঠে হবে। বাড়ি ভর্তি লোক রয়েছে, তাই একটা একটা করে বানালে অনেকটাই লেট হয়ে যাবে, কে খাবে কে খাবে না। আবার যাব মেলা, সে কারণে দেখো বুদ্ধির কত পরিচয়, মানে একসাথে 6-7টে পিঠে হবে, সেভাবেই একটা কায়দা করে এখানে পিঠে বানানো হচ্ছে। তো চলো, এই যে পিঠেটাকে ঢেকে দিল, তারপর সিদ্ধ হলে সবাই
মিলে খাবো। আর বাইরে তো এই পিঠেটা হচ্ছে, আর রান্নাঘরে মানে মাটির একটা রান্নাঘর আছে পিঠে করার জন্য। আর সমস্ত পিঠেগুলো কিন্তু তোমার উনুনেই ভালো হয়, সে কারণে এখানে পিসি বসে গেছে সাজের পিঠে করতে। এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করে পিঠে তৈরি করছে। দেখো আগে সমস্ত ঠাকুরদের দিয়ে দিল, এবার আমাদেরকে দিয়েছে খেতে। এই খেয়ে দেখো কেমন হয়েছে। চলো খাও, খাওয়া দাওয়া করে রিভিউ দাও। খেতে কেমন? দারুণ না? প্রথমবার খাচ্ছ? হ্যাঁ, এখানে এখনো হচ্ছে। তো এদিকে পিসি সবার জন্য পিঠে করছে, আর বাইরে তো ভাপা পিঠে হচ্ছে। আর সত্যি কথা বলতে দেখো আগের দিনের মানুষ দেখেই হয়তো এতটা এনার্জি, কালকে এত বড় একটা অনুষ্ঠান গেছে, আবারও কালকে কিন্তু 200-250 জনেরও বেশি এ বাড়িতে লোক আসবেন, মানে দাঙ্গার দলেরা আসবেন। তো প্রত্যেক বছরই আসে, তারাই এখানে এসে রান্নাবাড়ি করে, তারাই খান। তবে সত্যি কথা বলতে অনেকটা বড় ধকল দেখো, তবুও কোনো বিরক্ত ভাব নেই, একদমই চুপচাপ সবার জন্য খাবার করেই চলেছে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত। দেখো কত আনন্দ নিয়ে কাজ করছে, আর সবাইকে কত ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে। সত্যি এগুলো দেখেই কিন্তু মন ভরে যায়। সে কারণেই কিন্তু আমরাও ছুটে ছুটে আসি, এই যে পিসি পিসা সবার জন্য, সবার টানে। আর তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আজকে অতটা মেলা জমজমাটি না, আজকে মেলার দোকানগুলোকে সাজাবে, আর রাত্রি 2টোর পর থেকে কিন্তু স্নান শুরু হয়ে যাবে তিথি অনুযায়ী। যাই হোক অনেকে রাত্রে আসবে, তবে আমরা প্রথমেই আর কি মেলাটা ঘুরে যাব, যে কোথায় কি এসেছে, কোথায় কি রকম জিনিস পাওয়া যায় সে সমস্ত দেখতে এসেছি। প্রথমবার যেহেতু এসেছি, আর কখনো আসা হবে কিনা জানি না, এবার সময় সুযোগ মতো হয়েছে, তাই আমার ভাগ্যে জুটেছে এই যে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা। তো চলো দাঙ্গার দলেদের দেখি, অনেক দাঙ্গারা এসেছে, তাই এখানে অনেক দাঙ্গার বাজনা বাজছে, সে সমস্তগুলি পরিদর্শন করব আর তোমাদের সাথেও শেয়ার করব। হয়তো তোমরাও অনেকে দেখোনি, তো আমার মতনই যারা আছো তো তাদের জন্যই আর কি ভিডিওটা। তো চলো পুরো ভিডিওটি এনজয় করো, ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখলেই যে কত সুন্দরভাবে তারা দাঙ্গা নৃত্য পরিবেশন করছে। তো আমি শুনলাম যে এটা নাকি কম, এটার থেকেও অনেক বড় বড় দাঙ্গার দলেরা আসে। তো যাই হোক আমি প্রথমবার দেখেছি, তাই আমার কাছে মনে হয়েছে এটাই অনেক বড়। আর ঠাকুরবাড়ির পুকুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। শুনেছি এই পুকুরে স্নান হয়, তবে আমি কখনো দেখিনি। এবার ইচ্ছে আছে আসবো, তবে জানি না আসতে পারবো কিনা। আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক দূর দূরান্ত থেকেই ভক্তরা আসেন। তো দেখো আসাও শুরু হয়ে গেছে, আর অনেকেই অনেক আগের থেকেই আসেন। তো এখানে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থাও রয়েছে, এখানে হসপিটাল ডাক্তারের ব্যবস্থা রয়েছে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো সব কিছুই দেখে ঘুরে ঘুরে দেখে নিয়েছি। আর এই যে দেখো আমি কিন্তু পুকুরের আর লোক সামলাতে না পেরে একদম নেমেই গেছি। তো নেমেই একটু জলস্পর্শ করলাম, তারপর বেশিক্ষণ আর এখানে ছিলাম না, কারণ দেখো সবাই স্নান করবে, সেই পবিত্র জায়গায় কোনো একটা ভুল হয়ে যাক সেটা আমি চাই না। তো সে কারণে আর বেশিক্ষণ ছিলাম না। তো বন্ধুরা দেখো তোমাদের বললাম এখানে থাকা খাওয়ার সমস্ত সুব্যবস্থা রয়েছে, আর এই যে এখানে ডক্টরের সমস্ত ব্যবস্থা রয়েছে। তোমরা যারা আসতে চাও বা আসো, এখানে কোনো অসুবিধা নেই, আমি সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপর দেখো এই যে পুকুর পাড়টা কতটা সুন্দর লাগছে। তো এখান দিয়ে অনেক লোকেরাই ছিল, সুন্দর ফটোশ্যুট করছিল, রিলস বানাচ্ছিল। তো আমরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তার পাশ দিয়ে এই যে পুকুরের পাড়ে মেয়ে বলছিল নামবে, তাই ভাবছিলাম যে কতটা জল, এখান থেকে বড় বড় সিঁড়ি ছিল, তো তাই একটু ভয় লাগছিল না। আর প্রথমে আমি যে পাশ দিয়ে নেমেছিলাম সেখানে না অনেক খাড়া সিঁড়ি ছিল, সে কারণে মেয়েকে নামাইনি। তো মেয়ে জেদ করছিল, তাই মেয়েকে একটু পুকুরের পবিত্র জলটি ছিটিয়ে দিলাম। কারণ দেখো অনেক রাত্রে স্নান শুরু হবে, আর তার পরের দিন তো আসাই যাবে না, কোনো মতে আসা যাবে না, প্রচণ্ড ভিড় শুনেছি।
তো সেই কারণে আজকে একটু মেয়েকে জল ছিটিয়ে দিলাম, তারপর চলে এলাম। দেখো এটা কোন মন্দির সেটা আমি জানি না, এখানে শ্রী শ্রী প্রথম রঞ্জন স্মৃতির মন্দির লেখা আছে। তো যাই হোক, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও, কারণ দেখো আমি ভুলভাল বলার থেকে তোমরা কমেন্টে জানিও, সেটাই ভালো হবে, কারণ আমি তো কিছুই জানি না, আমি প্রথমবার এসেছি। শুধু দাঙ্গা মানে এটা জানি, দাঙ্গা মানে এই যে বাজনা বাজিয়ে সবাই নাচানাচি করছিল, এইটুকুনি জানি, এর থেকে বেশি কিছু কিন্তু জানি না। তো চলো দেখো মেলার ভিতরে ঢুকে গেছি। মেলার কিন্তু তেমন আর কি দোকানগুলো এখনো খুলেনি বলতে এখন কিন্তু অনেকটাই রাত্রি, প্রায় 9:30-10টা বাজে। যাই হোক এখন তো দোকান খোলার মতনও না, তো তারা সাজিয়ে রাখছে আর কি। কালকে সকাল থেকে বলতে কি ভোর থেকেই মেলা শুরু হয়ে যাবে, কারণ স্নানের জন্য যারা আসবে তারা তো রাত্রেই স্নান করবে, আর ভোর থেকে তো পুরো ভিড় লেগে যাবে, সে কারণে রাতারাতি সাজিয়ে রাখছে। আর এই যে দেখো কত খাওয়ার দোকান এসেছে, সমস্ত কিছু দেখে দেখে যাচ্ছি, কারণ মেলাতে শুনেছি প্রচণ্ড ভিড় হয়, ভিড়ের মধ্যে তো আর কোথায় কি সেটা খুঁজে পাবো না, সে কারণে আগের থেকেই আর কি দেখে দেখে যাচ্ছি। আর এই যে এই ভোলপুরিটাকে অনেকদিন পরে দেখলাম, তোমরা কারা কি নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আগে কিন্তু আমাদের এদিকেও এই পুরিটাকে দেখতে পেতাম, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। যাই হোক অনেকদিন পরে দেখলাম। তারপর দেখো অনেক খেলনা এসেছে, অনেক রাইডিং এসেছে। তো আমার মেয়ে তো দেখেই বলছে যে এই বড় নাগরদোলনায় উঠবে, সে কিন্তু উঠেও ছিল। আজকে তার উঠতে পারেনি, আজকে সমস্ত কিছু আর কি রেডি করছে, কালকে থেকেই মেলা শুরু হবে, কালকেও আসবো। তো বন্ধুরা সত্যি মেলাটা কিন্তু অনেকটাই বড়। তো চলো, আমাদেরও কিন্তু বাড়ির সামনে অষ্টমী মেলা হয়, এমনটাই হয়, এমনই দেখতে। তবে এই মেলাটা একটু বেশি বড়ই হবে, কারণ অনেকটা জায়গা জুড়ে। আর এই মেলাটা শুনেছি 10 দিনের মতো থাকে, তারপরেও কিন্তু ভাঙ্গা মেলা থাকে। আর আমাদের মেলাটা 7 দিন থাকে, হয়তো বা একদিন বেশি থাকতে পারে, কিন্তু থাকে না, বেশিরভাগই থাকে না। তো আজকে যেহেতু মেলায় এসেছে, তাই সবাইকে কিছু না কিছু কিনে দিব। তো এখানে দিদিকে বলছিলাম দিদি কিছু নাও, তো দিদি বলছে না আমি কিছুই নিব না। হ্যাঁ নিই, চলো সবাই মিলেই নিই। তো এখানে ক্লিপ দেখছিলাম, মেয়ের জন্য, আমার জন্য, সবার জন্য। আর আমার বোনকে নিয়ে এসেছে, আমার বোন তো কিছুই নিচ্ছে না, তাই তার জামাইবাবু বলছে, মানে আমার বোনের নাম তো খুশি, তাই বলছে খুশি কিছু নাও, পরে কিন্তু বলতে পারবে না, আর কিছুই নেবে না, ও তো প্রচণ্ড লজ্জা পায়। আর এগুলোই হচ্ছে দাঙ্গা, তো তোমাদের দেখিয়ে দিলাম দাঙ্গা মানে ঢোল, বড় বড় ঢোলের মতো। তো যাই হোক আমাকে এগুলো বলেছে দেখেই বলতে পেরেছি। তো দেখো আবারও কিন্তু এখানে অনেক দল ঢুকেছে, আরও নাচানাচি করছে, যে যার মতো করে সুন্দর করে নাচানাচি করছে। আর শুনেছি কালকে নাকি একদমই ঢোকা যাবে না, প্রচুর ভিড় হবে, এমন তো অনেক নাচ দেখতে পাবে। তবে আমি কিন্তু আসতে হয়তো পারবো না, কারণ এত সকালে আর হয়তো উঠতে পারবো না। আর বিয়ের পর থেকে আর কি পুরো এনার্জি সবারই শেষ, কারণ এত ঘুম পায়, কি বলবো, প্রচণ্ড টায়ার্ড। এদিকেই মেলা ঘোরা শেষ হয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে এই যে এগরোল খেয়ে নিব। তো বন্ধুরা এটাই ছিল মেলার ভিডিও।